তবে আশা করছি সবাই অনেক ভালো আছে। আর ওয়েলকাম করছি রিপন মন্ডল ব্লগসে। আর আজকে ছোট্ট একটা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার না, মানে আমার পুরো পরিবারের, মা, ভাই আর আমি, এই তিনজনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেটা হচ্ছে 16ই এপ্রিল ফ্লিপকার্টে তোমার হচ্ছে এসি বুক করেছিলাম, ঠিক আছে। যথারীতি অত ঘেটে দেখিনি, সামনে যেটা আসছিলো সেটাই বুক করে দিয়েছিলাম। তো হায়ার কোম্পানির এসি। তো আজকে 16ই এপ্রিল বুক করেছিলাম, আজকে 17ই এপ্রিল। তো আজকে আসার কথা, ঠিক আছে। তো একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো চলো এখন অপেক্ষা করি কখন এসিটা আসে। তো গাইস ফাইনালি কিন্তু এসিটা চলে এসেছে, ঠিক আছে। এই যে উপরে আসছে। যে পরিমাণে গরম বেড়েছে সত্যি কথা বলতে এই ঘরে থাকা যায় না, ঠিক আছে। যত যদি পাশের ঘরে ওখানেই থাকতে হবে তিনজনে, কিছু করার নেই, ঠিক আছে। একটা ঘরে এখন এসি নিচ্ছি, নেক্সট ইয়ারে এই ঘরেও আমি নিয়ে নেবো, ঠিক আছে। 1 টনের একটা নিয়ে নেবো, যত এটা বুক করেছি 1.5 টনে। আর স্পেশালি এসির কিন্তু দাম বেশি নয়, ঠিক আছে। এসির দাম বেশি না, কিন্তু আমরা মিডল ক্লাস পরিবার, আমরা কী ভাবি যে কারেন্টের বিল অনেক বেশি আসবে, সেই ভয়েই বেশিরভাগ লোক এসি নেয় না, ঠিক আছে। অনেক গরম সহ্য করে নেয় খোলা হাওয়াকে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক বিল দিতে ভয় পায়, ঠিক আছে। সেটাই হচ্ছে মেন কথা। এখন তোমার দেখা যাক কত বিল আসে। তো বেশ ফাইনালি কিন্তু ওরা চলে এসছে, ঠিক আছে। আর আমি দরজাটা খুললাম, এরকম এখন আনবক্সিং করে দেখাচ্ছে। জাস্ট সব কিছু খুলে আনবক্সিং করে নিতে হবে, মানে চেক করে নিতে হবে। রিমোট, ব্যাটারি, ম্যানুয়াল ওয়ারেন্টি পেপার, পাওয়ার টেবিল যা থাকবে সেটা হচ্ছে এর মধ্যে। তো গাইস যে সোফাগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, সোফাগুলো দেখতে ভীষণই খারাপ লাগছে। বাট কী হয়েছে, কভারগুলো খুলে পরিষ্কার করতে দেওয়া হয়েছে, সে কারণে এরকম লাগছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে। ওটা যদি দেখতে খারাপ লাগছে। ইনডোরের যে ক্ল্যাম্পটা যেটা থাকবে সেটার মধ্যে অ্যাডজাস্ট করানো আছে। আমাদের কাজটা অ্যাপ্লাই ছিল। তো গাইস সময় বিকেলের 5:30 হবে, আর বৈশাখী হাওয়া বইছে, ঠিক আছে, একটু ঝোড়ো হাওয়া। আর আকাশটা প্রচণ্ড মেঘলা, তো সে কারণে একটু ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে। তোমায় নিয়ে গল্প হলে আমি ডুবে যাই তার তলে, তোমায় নিয়ে লিখতে গেলে মন অযথায় হেসে ফেলে, তোমায় নিয়ে গল্প হলে আমি ডুবে যাই তার তলে, তোমায় নিয়ে লিখতে গেলে। তো গাইস দুপুরবেলা ডেলিভারি হওয়ার পরে হায়ার কোম্পানি থেকে ফোন করেছিল কি আপনাকে কি আজই টেকনিশিয়ান পাঠাবো। আমি বলেছিলাম হ্যাঁ পাঠান, তাহলে তো খুবই ভালো হয়, মানে আজকেই লাগানো, আজকেই সব কিছু। তো ফাইনালি এই ঝোড়ো হাওয়া বা বৃষ্টি আসবো ভাব এরকম পরিস্থিতির মধ্যেও টেকনিশিয়ান কিন্তু আমার ঘরে পৌঁছে গেছে এসি লাগাতে। ফাইনালি কিন্তু সব কিছু কম বেশি কমপ্লিট হয়ে গেছে প্রায় ফিটিং করা। আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই ঝুম বৃষ্টির মধ্যেও কাজ হচ্ছে। তো দেখো বাইরের বৃষ্টিটা কী পরিমাণ জোরে হচ্ছে, ঠিক আছে। একটুখানি হয়তো প্রচণ্ড জোরে হাওয়াও বইছিল, ঠিক আছে, বৃষ্টির সাথে। তো জানলা ফালা সব বন্ধ রেখেছিলাম, কিন্তু এখন একটু কমেছে, মানে ঝড়ের গতি বা বাতাসের গতি একটু কমেছে, সেই কারণেই এখন একটু জানলা খুলে বাইরে দিকে তাকাতে পারছি। আর এখানে দেখো সবাই আনন্দ, হাওয়া হলে বোঝা যাবে। হাওয়া আসছে
আমি টেস্টিং এর জন্য 16 রেখেছি। মিনিমাম কত রাখতে হবে? 22, 23, 24। তো গাইস বৃষ্টিও শেষ হয়ে গেছে আর এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিন্তু হ্যাপি মেন টপিক আছে যাক যে এসির প্রাইস কত ছিল। তো এসির প্রাইস ছিল 35,000 সামথিং, ঠিক আছে। আর সব মিলিয়ে 36 পড়ে গেছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে ফিটিং করতে এখানেও 2000-এর উপরে লেগেছে। ছাদে ভাগ্য ভালো যে ছাদে পাইপটা নিয়ে যেতে হয়নি। ছাদে পাইপ নিয়ে গেলে মানে মেশিনটা ছাদে নিয়ে গেলে ঘর অব্দি আসতে 13 ফুট 10 ফুট মানে 10 ফুট মেশিনের সাথে পাইপ দেয়, ঠিক আছে, পিতলের যে পাইপটা হয়। আর ওখান ছাদ থেকে নিয়ে আসলে আরও 13 ফুট এক্সট্রা দিত। তো সেখানে 8,000 টাকা 8,500 টাকা বিল বলছিল, ঠিক আছে। তো জানলার পাশে জায়গা ছিল, গ্যাপ ছিল, তো সামসেট না কি বলে ওর উপরে, তো ওখানে হয়ে গেছে, মেশিনটা বসে গেছে, সেই কারণে 2,000 টাকা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো সব মিলিয়ে 38 থেকে 39,000 টাকা খরচা পড়েছে। তো এইটুকুই ছিল গল্প। আর ফ্লিপকার্টে বুক করেছিলাম, ঠিক আছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।